একটা সময় যাত্রাপালা ছিল গ্রামীণ ছেলেদের বিনোদনের একটি প্রধান মাধ্যম। সেই যাত্রার আধুনিক রূপ যেন এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিফলিত হচ্ছে। আজকাল অনেক অভিভাবক নিজেদের সন্তানদেরকে, বিশেষ করে মেয়েদের, এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে গর্ববোধ করেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এর গভীর প্রভাবগুলো নিয়ে ভেবেছি? স্কুল কলেজের মঞ্চে একজন মেয়ে যখন নৃত্য পরিবেশন করছে, তখন সেই দৃশ্য শুধু উপস্থিত দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এখনকার যুগে একটি ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই মেয়েটিকে দেখে অনেক পুরুষ কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকায়, মন্তব্য করেন, এমনকি অপমানজনকভাবে ব্যবহার করেন, যার প্রভাব মেয়েটির আত্মসম্মান ও ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। ইসলাম ধর্ম আমাদেরকে শালীনতা ও পর্দার শিক্ষা দিয়েছে, কিন্তু আমরা সেই ধর্মীয় বিধানগুলো সাংস্কৃতিক ও আধুনিকতার নামে অমান্য করছি। মনে রাখতে হবে, আমাদের প্রিয়জনদেরকে আমরা ভালোবেসে যা দিচ্ছি, সেটি যেন তাদের কোনো ভুল পথে না নিয়ে যায়। এই প্রসঙ্গে সমাজের সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই হতে পারে, কিন্তু তা যেন ধর্মীয় সীমারেখা অতিক্রম না করে। শালীন বিনোদন আর অশালীন প্রদর্শনের মধ্যে পার্থক্য বোঝা আজ আমাদের সময়ের দাবি। আমরা যদি সত্যিকারের প্রগতিশীলতা চাই, তাহলে আগে নিজেদের ধর্ম ও নৈতিক মূল্যবোধকে সামনে রেখে চলতে হবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলি যাতে তারা আল্লাহর বিধান মেনে আত্মসম্মান রক্ষা করে বড় হতে পারে। সমাজ গড়ার দায়িত্ব আমাদের সবার। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম, কেন পর্দা করো? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো? জাহান্নামে কেন অনেক নারী থাকবে জানেন? কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না, হাজারো মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয়। দ্যাট ইজ ওয়াই তারা জাহান্নামে বেশি থাকবে। আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা। মেয়েদেরকে বলছি স্পেশালি, হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে। তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না। যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন, সব মেয়ের কথা বলছি না, ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী।